ওম নমস্তে ভক্ত মহোদয়। দেশের মধ্যে একটা প্রচার রয়েছেন, আর্য সমাজের নাম শুনলে অ্যালার্জি, যে আর্য সমাজ মূর্তি পূজা মানেন না। তো আর্য সমাজ মূর্তি পূজা মানে না এমন যদি যুক্তি কোনো ব্যক্তি দিয়ে থাকেন, অবশ্যই ওনাকে গুরু বলে প্রণাম করব এবং স্বীকার করব। তো আদিত্য, অঙ্গিরা, বায়ু, অগ্নি এই চারজন ঋষির মাধ্যম দিয়ে পরমাত্মার বাণী, বেদবাণী মনুষ্য কল্যাণের জন্য লিপিবদ্ধ হয়েছে। এটা বিশেষ করে আর্য সমাজ মেনে চলে। মহর্ষি কপিল, কোনাদ, জৈবিনী, পতঞ্জলি, গৌতম, বেদব্যাস ষড়দর্শন লিপিবদ্ধ করেছেন। এই ষড়দর্শন আর্য সমাজ মেনে চলে। চরক, মহর্ষি চরক, সুশ্রুতা, বাগভট্টজি, রাজীব দীক্ষিত যে প্রচার করেছেন, এই যা আয়ুর্বেদের দোষটা, এ সিদ্ধান্ত আর্য সমাজ মেনে চলে। মহর্ষি কোনাদ, যিনি ইলেকট্রিক সৃষ্টি করেছেন, এই ইলেকট্রিক এখনও সবাই মেনে চলছি। মহর্ষি ভরত, যিনি বিমান সৃষ্টি করেছেন, আজও বিমান সৃষ্টি হয়েছে, তৈরি হচ্ছে। গ্যালিলিও যে বক্তব্য দিয়েছিল, সেই বক্তব্য অজানার জন্য, না বোঝার জন্য ভারতবর্ষ ব্যতিক্রম করেছিল। বর্তমান ভারতবর্ষে বা পৃথিবীর সবাই গ্যালিলিওর সিদ্ধান্ত এখন পর্যন্ত মেনে চলেছেন। রামচন্দ্র, শ্রীকৃষ্ণ, নিমাই, জগৎগুরু শঙ্করাচার্য, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর, রাজা রামমোহন রায়, বিদ্যাসাগর, নেতাজি সুভাষ, স্বামী বিবেকানন্দ, মাস্টারদা সূর্য সেন, ক্ষুদিরাম ইত্যাদি ইত্যাদি মহাপুরুষ এবং ঋষিগণ, বিপ্লবীগণ সরকারও অনুসরণ করছেন, আর্য সমাজও তার সিদ্ধান্ত অনুসরণ করছেন এবং আর্য সমাজ এর গুণগান করে আগামী প্রজন্মকে জড় পূজা কিভাবে হয়, চেতন পূজা কিভাবে হয়, এই বিদ্যা প্রদান করে থাকেন আর্য সমাজ। বাড়িতে যে মাতা পিতা মারা গেছেন, ওই মাতা পিতাকে বাজার থেকে আমরা বাড়ি গিয়ে ডাক দেই না, আর্য সমাজ ডাক দেয় না, অর্ধ পাগল বলে প্রমাণ দেন না। যারা অর্ধ পাগল তারা মাতা পিতা মৃত্যুর পরে বাড়িতে গিয়ে যদি ডাক দেন, সে কি দরজা খুলবে? খুলবে না। আজকে কৃষ্ণ, রাম, সরি নেই, ওদের নাম জপ অর্থ অর্ধ পাগল বলে গণ্য হবে। রাম এবং কৃষ্ণ তো গুরু ছিল, ওরা তো মৃত ব্যক্তিরকে অথবা কোনো গুরুকে মৃত্যুর পরে নাম জপ করেন না, এমন কোনো প্রমাণ দেখতে পাচ্ছি না। যদি আপনাদের কাছে প্রমাণ থাকে অবশ্যই জানাবেন। এক সময় সতীদাহকে আমরা ধর্ম মনে করে নিতাম। আর্য সমাজ মাতা পিতা ঋষি মহর্ষিদের গুণগান করে, অর্ধ পাগলটা কী করে, মাটির মূর্তি করে প্রণাম করে এবং আশীর্বাদ চাইয়ে থাকে। 1 নম্বর ধূর্ত হলো পুজো করে যারা এবং মৃতক শ্রাদ্ধ করেন যারা বা করান যারা, এই ব্যক্তিদের এই পুরোহিতদের যে গৃহস্থ বাড়িতে তুলবেন, নিশ্চিতভাবে জেনে রাখুন পাপ কর্ম বলে জানিবেন। আমার এই বক্তব্য যদি ভুল হয়ে থাকেন, আমি ফোন নাম্বার কমেন্ট বক্সে দিচ্ছি, অবশ্যই কথা বলবেন। আমার ভুলটা যদি ভাঙিয়ে দেন, তাহলে আমি আপনাদের গুরু বলে স্বীকার করব এবং ভুল শুধরিয়ে নেব। ওম। আর ভালো লাগে বেশি বেশি শেয়ার করবেন। ওম নমস্তে।